গল্পের শুরুতে আমরা পার্ক বং নামের একটি ছেলেকে দেখতে পাই। বং যখন ব্রাশ করছিল তখন একটি সুন্দরী ডাইনি তার কাছে আসে, কিন্তু বং এমন ভাব করছিল যেন সে তাকে দেখতেই পাচ্ছিল না। তবে সেই ডাইনিটির মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাকে এক জোরে ঘুষি দেয় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। বং ভূত দেখতে পেত এবং তাদের মারতেও পারত। সে $10 মিলিয়ন উপার্জন করতে চাইতো, তাই সে ভূত মেরে টাকা জমা করছিল। এরপর আমরা তাকে কলেজে বসে তার ক্রাশ সিওনকে দেখতে দেখি। তখনই সেখানে দুজন অচেনা ছেলে আসে। তারা বংকে ভূত সম্পর্কে ভয় দেখায় এবং বলে যে যদি তুমি আমাদের ক্লাবে যোগ দাও তবে আমরা তোমাকে ভূতদের হাত থেকে রক্ষা করব। কিন্তু বং তাদের কথা একটু পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে আমরা সেই দুজন ছেলেকে একটি গার্লস স্কুলের বাইরে দেখি। এই জায়গায় 6 জন মেয়ের আত্মা থাকতো এবং এই স্কুলে বহু মানুষের প্রাণ গিয়েছে, তাই তারা সেই আত্মাদের ক্যামেরায় রেকর্ড করার জন্য এসেছে। তারা দুজন ইউটিউবার ছিল এবং ভূতের ভিডিও বানাতো। দুই বন্ধু ভূত খোঁজার জন্য সেই গার্লস স্কুলের টয়লেটে ঢুকে পড়ে, কিন্তু ভূত খুঁজতে গিয়ে তারা একটি বিড়াল দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে বং এর কাকা সন্ন্যাসী মং মিয়ং যখন বাড়ি ফেরেন তখন বং তার সাথে বসে খেতে শুরু করে। বং এর কাকা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সন্ন্যাসী এবং বং এর মতোই তিনিও ভূত দেখতে পেতেন, কিন্তু এখন তার দৃষ্টিশক্তি খুব দুর্বল হয়ে গেছে, তাই তিনি প্রায়শই ভূতদের ভালোভাবে দেখতে পান না। মিয়ং চান না যে বং এই কাজ করুক, কারণ এতে তার জীবন বিপন্ন হতে পারে। তখনই বং এর ফোনে একটি মেয়ের মেসেজ আসে। সে বংকে বলে যে আমাদের স্কুলে একটি ভূত আছে, আপনি কি তাকে তাড়িয়ে দিতে পারবেন? যদি আপনি এখনই তাকে তাড়িয়ে দেন তবে আমি আপনাকে $100 দেব। $100 নাম শুনেই বং তার কাকাকে পড়ার নাম করে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। সে বাড়ি থেকে সোজা সেই গার্লস স্কুলের ভেতরে যায় যে তাকে $100 দেওয়ার কথা বলেছিল তার সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে তার সাথে দেখা হয় এক সুন্দরী ডাইনির। বং তাকে দেখেই তুলে আছাড় মারে। ডাইনিটি বলে যে তুমি কেমন ছেলে, তুমি কোনো মেয়েকে এভাবে মারতে পারো? এরপর সে উঠে বংকে খুব মারে এবং পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটি মোটা ডাইনিকে তার বয়ফ্রেন্ডের মাথার উপর বসে থাকতে দেখি। সে মারা যাওয়ার পরও তার বেচারা বয়ফ্রেন্ডের মাথা থেকে এখনো নামেনি। তখনই সেখানে সেই গার্লস স্কুলের ডাইনি হায়নজি চলে আসে। তারা দুজন ছিল ভূতে ভূতে বন্ধু এবং কোন এক কারণে মৃত্যুর পরও তাদের দুজনের আত্মার শান্তি মেলেনি। কিন্তু হায়নজির মৃত্যুর পর তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাই তার অতীত সম্পর্কে কিছুই মনে ছিল না। মোটা ডাইনিটি চাইতো যে তার বয়ফ্রেন্ড মরে যাক এবং তারপর তারা দুজনে একসাথে স্বর্গ বা নরকে গিয়ে একসাথে থাকবে। পরের সিনে দেখানো হয় বং তার কাকার সাথে বসে নাস্তা করছিল। রাত হলে ইউটিউবার চুই এবং তার বন্ধু ইউর্যাং আবার গার্লস স্কুলে ভূত খুঁজতে যায়। তখনই বংও সেখানে আসে, কিন্তু আজ সে তার কাকার জাদুকরি তলোয়ার সাথে এনেছিল। বং স্কুলে ঢুকে হায়নজিকে খুঁজতে শুরু করে। সে তাকে খুঁজে পেতে হায়নজি তার উপর হামলা করে, কিন্তু আজকের মারামারিতে তারা দুজন একে অপরকে কিস করে ফেলায়। বং এর কিস খাওয়ার সাথে সাথেই হায়নজির একটি ছোট ফ্ল্যাশব্যাক মনে আসে, যেখানে অনেক লোক তার পাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল। এরপর সে হঠাৎ জেগে ওঠে এবং গিয়ে বং এর মাথায় জোরে আঘাত করে। এদিকে চুই এবং ইউর্যাং এক জায়গায় বসে ক্যামেরায় দিয়ে ভূত দেখছিল। তখনই তারা একটি ভূত দেখতে পায়। ভূতটি তাদের দুজনকে মারার জন্য পিছু নেয়, তবে বং, চুই এবং র্যাং এর সাথে হায়নজিকে একা ফেলে পালিয়ে যায়। স্কুল থেকে বেরিয়ে র্যাং বলে এই তো সেই লম্পট শিক্ষক ছিল যে স্কুলের মেয়েদের টয়লেটে মারা গিয়েছে। এরপর বং আবার স্কুলের ভেতরে চলে যায়, যেখানে সেই ইংলিশ টিচারের ভূত ডাইনি হায়নজির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। মেয়েরা মরেও শান্তিতে থাকতে পারে না, কিন্তু বং সেখানে গিয়ে হায়নজিকে বাঁচায় এবং সে ভূতের সাথে লড়তে শুরু করে। তখনই হায়নজি তাকে ধরে ফেলে আর বলে যে পেছন থেকে এর মাথায় আঘাত করো, এটা মরে যাবে। বং আঘাত করা মাত্রই ভূতটি মারা যায়। ইংলিশ টিচারের ভূতটি মারা যাওয়ার পর বং জানতে পারে যে তাকে স্কুল থেকে ভূত তাড়ানোর জন্য টাকা দিতে চেয়েছিল সে আর কেউ নয়, বরং সেই ডাইনি হায়নজি নিজেই। কারণ হায়নজি নিজে ডাইনি হয়েও সেই জায়গার ভূতদের দেখে ভয় পেত। বং বলে আমার $100 দাও। হায়নজি বলে যে তার কাছে টাকা নেই। এরপর বং রেগে সেখান থেকে চলে যায়। তবে বং যখন সেখান থেকে যেতে শুরু করে তখন সেখানকার সিকিউরিটি গার্ড তাকে চোর ভেবে ধরে ফেলে। এদিকে হায়নজি মোটা ডাইনির সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে আমার ঠোঁট কোনো নরম কিছুর সাথে ধাক্কা খেয়েছিল, আর যখন এটার সাথে ধাক্কা খেয়েছিল তখন আমার অতীত সম্পর্কে কিছুটা মনে আসতে শুরু করে, কিন্তু আমি তেমন কিছু বুঝতে পারিনি। মোটা ডাইনিটি বলে যে তাহলে তো তোমার ঠোঁটকে আবার সেই জিনিসের সাথে ধাক্কা খেতে হবে। এদিকে সিকিউরিটি গার্ড বংকে পুলিশের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর তার কাকা সন্ন্যাসী মিয়ং থানায় পৌঁছায়। পুলিশেরা মিয়ংকে খুব সম্মান করত, তাই তারা বংকেও ছেড়ে দেয়। কিন্তু তার কাকা জানতে পেরেছিল যে বং টাকা উপার্জনের জন্য ভূত মারছে, তাই তিনি তাকে খুব বকাঝকা করেন এবং এই কাজ বন্ধ করতে বলেন। এরপর বং যখন বাড়ি ফিরে তখন রাস্তায় তার সাথে হায়নজির দেখা হয়। বং তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? হায়নজির সাথে সাথে উড়ে এসে বংকে কি
কিস করতে শুরু করে, কিন্তু বং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসে। তবে হায়ঞ্জি তার বাড়িতেও চলে আসে এবং তাকে জ্বালাতন করতে শুরু করে। বং জিজ্ঞেস করে যে তুমি আমার কাছে কি চাও। সে বলে যে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। সে তার কাছে একটি কিস চায়, কিন্তু বং তাকে মানা করে দেয়। এরপর সে তাকে মন্ত্রের বই দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে বং যখন আবর্জনা ফেলে কলেজে যাওয়ার জন্য বের হয়, তখন হায়ঞ্জি আবার তার কাছে চলে আসে। সে কলেজও তার আগে পিছে ঘুরতে থাকে। তখনই সেখানে চুই আর র্যাঙ্ক চলে আসে। চুই বলে যে আমি জানি তুমি ভূত দেখতে পাও, যদি তুমি আমার দলে আসো তবে এতে আমাদের দুজনেরই লাভ হবে। কিন্তু বং চুই আর র্যাঙ্ককে পাত্তা দেয় না। সে সেখান থেকে চলে যায়। বং তার ক্লাসে যায়। বং এর কলেজে একজন নতুন প্রফেসর জয়েন করেছে। সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। বং তার ক্লাস সিওনকে দেখছিল। তখনই নতুন প্রফেসর জানতে চায় যে কেউ কি আছে যিনি আমার জন্য লেকচার তৈরি করতে পারে। সিওন হাত তোলে। তখনই হায়ঞ্জি বং এর হাত তুলে দেয়। এরপর প্রফেসর তাদের দুজনকে একসাথে তার জন্য লেকচার তৈরি করার কাজ দেন। এদিকে চুই খুব চিন্তিত ছিল, কারণ তাদের ইউটিউবে খুব কম লোকই সাবস্ক্রাইব করত। তখনই বাড়ির বাইরে তাদের বাড়ির মালিক এসে তাদের বলে যে যদি পরের সপ্তাহের মধ্যে ঘর খালি না করো তবে আমি তোমাদের বের করে দেব, কারণ তোমরা অনেক মাস ধরে আমার ভাড়া ঠিকঠাক মতো পরিশোধ করছো না, আর এভাবে চললে আমি তোমাদের এই বাসায় থাকতে দেব না। এরপর তারা যে কোনো মূল্যে বংয়ের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়, যাতে তার মাধ্যমে ভূতের ছবি তুলতে পারে তারা। এদিকে মোটা ডাইনি তখনও তার বয়ফ্রেন্ডের মাথায় বসেছিল। তখনই তার নজর অধ্যাপক হাইসং এর উপর পড়ে। সে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে তার পিছু ছুটতে শুরু করে। অন্যদিকে একজন ঘুমন্ত লোককে দেখানো হয়। তার কাছে একটি ভয়ঙ্কর ডাইনি আসে এবং সেই লোকটিকে মেরে ফেলে। এদিকে বং যখন ব্যায়াম করছিল, তখন ডাইনি হায়ঞ্জি তার উপর এসে বসে। এরপর যখন সে রান্না করতে যায়, তখন ডাইনি হায়ঞ্জি তার পাশে দাঁড়িয়ে তাকে জ্বালাতন করছিল। তখনই বং তাকে বলে যে তুমি তোমার বাড়িতে কেন চলে যাচ্ছ না। সে বলে যে আমার নিজের বাড়ি বা পরিবার কোনো কিছুর কথা আমার মনে নেই। তখনই তার কাকা সেখানে আসে। কাকা সেখানে আসা মাত্র বং হায়ঞ্জিকে চলে যেতে বলে, কারণ তার কাকা একজন সন্ন্যাসী, আর সে নিজেও তার নিজের ইচ্ছা অনুযায়ী মন্ত্র পড়ার পর ভূত দেখতে পারতেন, কিন্তু বং মন্ত্র না পড়েও ভূত দেখতে পারত। অন্যদিকে সিয়ন যখন বাজারে ঘুরছিল, তখন সে অধ্যাপক হাইসংকে একটি ম্যাটারনিটি সেন্টারে কাজ করতে দেখে। তার সাথে কথা বলে সে জানতে পারে যে এই ক্লিনিকটি তারই। অন্যদিকে বং যখন ঘুমিয়ে পড়ে, তখন ডাইনি হায়ঞ্জি ঘরের ভেতরে আসে আর তাকে ঘুমন্ত অবস্থায় দেখে তাকে কিস করতে শুরু করে আর তার নিজের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। কারণ এর আগের বার যখন সে দুর্ঘটনাবশত তাকে কিস করেছিল, তখন তার কিছু ঝাপসা স্মৃতি মনে এসেছে, কিন্তু তখনই বং এর ঘুম ভেঙে যায়, তাই সে তাকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে যখন সে কলেজে যায়, তখন সিওন সামনে থেকে তাকে গুড মর্নিং বলে। এতে বং খুব খুশি হয়। তখনই বং এর একটি ফোন আসে। বং তাকে বলে যে আমি 2 ঘন্টার মধ্যে সেখানে আসছি। হায়ঞ্জি তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। সে বলে আমি তোমাকে কেন বলবো। চুই আর তার বন্ধু বংকে একা কথা বলা দেখে বুঝতে পারে যে সে কোনো ভূতের সাথেই কথা বলছে। এরপর আমরা দেখি যে বং একটি পিজিতে একটি ভূতকে মারার জন্য পৌঁছে গেছে, যেখানে আগের রাতে একজন লোককে একটি ভূত মেরেছিল। বং সেই ঘরটির দিকে যেতে শুরু করে। এদিকে একজন মহিলা তার স্বামীকে মেরে ফেলেছে। বং যে ওয়ার্ড্রপ খোলে, সে দেখে যে তার স্বামী ডাইনি হায়ঞ্জিকে তুলে আছাড় মারছে। এরপর বং তার সাথে লড়তে শুরু করে। চুই তার ইউটিউব চ্যানেলের জন্য ক্যামেরা নিয়ে তৈরি ছিল, কিন্তু সে ভূত দেখতে পাচ্ছিল না। হায়ঞ্জিও সেই ভূতকে মারতে বংকে সাহায্য করে। সে তাকে তার পেটে আঘাত করতে বলে। বং আঘাত করা মাত্রই ভূতটি মারা যায়। তারা দুজন ভূতটিকে কোনো মতে মেরে কেটে সেই ভূতটিকে ধ্বংস করে দেয়। এরপর সেই ভূতের স্ত্রীর আত্মাও শান্তি লাভ করে। সেখান থেকে বাইরে এসে বং হায়ঞ্জিকে জিজ্ঞেস করে যে তুমি আমার পিছু নিয়েছো কেন, আমাকে কি তোমার ভালো লেগেছে। হায়ঞ্জি বলে যে না, আসলে আমার স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু সেই দিন যখন আমাদের কিস হয়েছিল তখন আমার কিছু কিছু মনে আসছিল। এই কথা শুনে বং তাকে আলতো করে কিস করে। কিসের পর হায়ঞ্জি হঠাৎ সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে মোটা ডাইনিটি হায়ঞ্জির সাথে দেখা করতে কলেজের ক্যান্টিনে আসে এবং হায়ঞ্জিকে জানায় যে 30 বছর পর আমি আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেয়েছি, সেই কলেজেরই অধ্যাপক। এরপর সে জিজ্ঞেস করে যে তোমার ঠোঁট কি সেই জিনিসের সাথে আবার ধাক্কা খেয়েছে। হায়ঞ্জি বলে যে সেটা কোনো জিনিস ছিল না, একটা ছেলে ঠোঁট ছিল, আবার ধাক্কা খেয়েছিল বটে, কিন্তু আমার কিছু মনে আসেনি। এটি শুনে মোটা ডাইনিটি বলে যে কি ব্যাপার, ছেলের ঠোঁট? তুমি সেই ছেলেকে বলো যে সে যেন তোমার বুদ্ধের পরীক্ষায় সাহায্য করে, হয়তো এতে কিছু হবে। বুদ্ধের আবার কিরকম পরীক্ষা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর হায়ঞ্জি আবার বং এর কাছে যায়। বং তাকে জিজ্ঞেস করে যে এখন তোমার আমার কাছ থেকে কি চাই। হায়ঞ্জি বলে যে আমার স্মৃতিশক্তি ফিরে আসেনি। সে বলে যদি তুমি আমাকে আমার পড়াশোনায় সাহায্য করো তবে আমি তোমাকে খারাপ ভূতের মারতে সাহায্য করব, তাদের দুর্বল দিকগুলো বলে দেব, আর এর বদলে যে টাকা পাওয়া যাবে তা আমরা দুজনে ভাগ করে নেব। এদিকে চুই তখনও তার ইউটিউব চ্যানেল
সিয়নের জন্য টাকা জোগাড় করতে পারছিল না। হায়ঞ্জি তখন ফোসলাতে থাকে যে সে গরুর মাংস খেতে চায়, কিন্তু বং তাকে মাংস নিতে মানা করে দেয় এবং তার সাথে প্যাকেট নিয়ে টানাটানি করতে শুরু করে। তাকে এমন করতে দেখে মলের সমস্ত কর্মচারী দেখতে থাকে। এরপর আমরা সারাকুকে নামে অন্য একজনকে দেখি যে জুইয়ের সাথে কমেন্টে ঝগড়া করছিল এবং তাকে উল্টাপাল্টা কথা বলে হয়রানি করছিল। তখন এসে খবর পায় যে বিখ্যাত গায়িকা মিস আত্মহত্যা করেছে। সোরাকুকে সেই গায়িকা মারার আগে তার আত্মহত্যার ভিডিও পাঠিয়েছিল। সে সেই ভিডিও দেখা মাত্রই গায়িকার আত্মা সোরাকুর কাছে চলে যায় এবং সোরাকুকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি যে আজ বং হায়ঞ্জিকে টুথব্রাশ কিনে দিয়েছিল, তাই সে খুব খুশি, কারণ 5 বছরের মধ্যে কেউ প্রথমবারের মতো তার জন্য কিছু কিনেছে। এরপর যখন সে রান্না করছিল তখনই সেখানে তার কাকা সন্ন্যাসী মিয়ং আসে এবং এসে সমস্ত খাবার খেয়ে ফেলে, যার কারণে আজ হায়ঞ্জিকে না খেয়ে থাকতে হয়। তাই সে রেগে যায়। এরপর তার চাচা হায়ঞ্জির ব্রাশ দিয়ে মুখ ধুতে শুরু করে। এতে হায়ঞ্জির রাগ আরো বেড়ে যায়। বং এর চাচা মিয়ং তো মন্ত্র না পড়া পর্যন্ত হায়ঞ্জিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু বং ভূতের মন্ত্র না পড়েও দেখতে পেত। রাতে যখন বং এর ঘুম ভাঙে তখন সে দেখে যে ডাইনি তার পাশে শুয়ে আছে এবং তার ঠান্ডা লাগছে, তাই সে তাকে কম্বল দিয়ে ভদ্রলোকের মতো বাহিরে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে মিয়ং বংকে বলে যে আমি কিছু কাজে বাহিরে যাচ্ছি, কিন্তু তোমার মায়ের মৃত্যুবার্ষিকীর আগে ফিরে আসবো। তবে তার আশেপাশে কোনো ভূত থাকার অনুভব হচ্ছিল। এতে বং বলে যে এটা শুধু আপনার ভুল ধারণা। এদিকে জুই সরাকুর ঠিকানা খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়, কিন্তু যখন সে তার ঘরে যায় তখন সে দেখে যে সরাকু সেখানে মরে পড়ে আছে। এরপর তারা পুলিশকে ডাকে। পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তারা দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই তাদের জুনিয়র তাদের জানায় যে প্রয়াত গায়িকা মিস সারাকুর বিরুদ্ধে অভিযোগ করেছিল, কারণ সে তার সম্পর্কে খারাপ মন্তব্য করত। এরপর তারা দেখে যে ব্ল্যাকস্টার নামের একজন ব্যবসায়ীও গায়িকা মিস সম্পর্কে খারাপ কমেন্ট করত। তখনই জুই বলে যে ব্ল্যাকস্টার আইডিটা আমারই ছিল, কিন্তু এই মন্তব্য আমি করিনি। সরাকু আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছিল আর সে আমার অ্যাকাউন্ট দিয়ে সে গায়িকাকে খারাপ কমেন্ট করত। এদিকে বং ক্লাস শেষে বাড়ি যাচ্ছিল, তখনই তার নজর সিয়নের উপর পড়ে। হায়ঞ্জি তাকে লাঞ্চের জন্য জিজ্ঞেস করতে বলে, কিন্তু তার সাহস হচ্ছিল না। হায়ঞ্জি বারবার বং এর সাথে খাওয়া দাওয়া নিয়ে কথা বলছিল। এতে বং বুঝতে পারে যে হায়ঞ্জি হয়তো ক্ষুধার্ত। অন্যদিকে অধ্যাপক হাইসং জু নামের একটি মেয়েকে বিড়ালদের খাবার দিতে দেখে। সেই বিড়ালটি সদ্য বাচ্চা দিয়েছে। অধ্যাপক তাকে পরীক্ষা করতে শুরু করলে বিড়ালটি তাকে কামড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বং কলেজ থেকে বাড়ি যাচ্ছিল এবং হায়ঞ্জি খাবারের জন্য তার সাথে ঝগড়া করছিল। তখনই জুয়ের বন্ধু র্যাং সেখানে আসে এবং তাকে বলে যে প্লিজ তুমি আমাদের সাথে চলো, জুয়ের জীবন বিপদে আছে। সে তাকে সবকিছু বলে দেয় যে সরাকু নামের একটি ছেলে জুয়ের অ্যাকাউন্ট হ্যাক করে মিসকে খারাপ কমেন্ট করছিল। সরাকু তো খুন হয়েছে, কিন্তু আমার মনে হয় এখন চুয়ের জীবনও বিপদে আছে। আমি তোমাকে চুয়ের জীবন বাঁচানোর জন্য $1000 দেব। এদিকে মিজের ভূত চুয়ের উপর হামলা করেছে। সে চুইকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগে হায়ঞ্জি সেখানে এসে মিজের উপর হামলা করে। দুই ডাইনির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝে হায়ঞ্জি তাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো। মিজ বলে আমি সবার কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সবাই আমাকে ঘৃণা করে। এই কথা শুনে হায়ঞ্জি বলে যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে অন্য কেউ কেন তোমাকে ভালোবাসতে যাবে। মিজ হায়ঞ্জিকে মারতে যায়, কিন্তু তখনই বং সেখানে এসে মিজকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর মিজের হায়ঞ্জির সেই কথাগুলো মনে পড়ে যায় যা সে কিছুক্ষণ আগে তাকে বলেছে, যে তুমি যখন নিজেই নিজেকে ভালোবাসতে পারবে না তখন অন্যরা তোমাকে কিভাবে ভালোবাসবে। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের আত্মার শান্তি লাভ করে। এরপর যখন বং হায়ঞ্জির বাড়ি যেতে শুরু করে তখন হায়ঞ্জি বলে আজ কি তুমি মাংস রান্না করবে, আমি খুব ক্লান্ত। বং বলে তুমি বাড়ি চলো, আমি নিয়ে আসছি। কিন্তু বং মাংস নিয়ে এসে দেখে যে হায়ঞ্জি ঘুমিয়ে পড়েছে। এরপর বং একটি সুন্দর পোশাক হায়ঞ্জির নাম নিয়ে পরিয়ে দেয়। তখনই আমরা দেখি যে হায়ঞ্জির পোশাক পরিবর্তন হয়ে গেছে, কারণ শেষবার যখন বং তাকে টুথব্রাশ কিনে দিয়েছিল তখন সে খুব খুশি হয়েছিল। 5 বছর পর হায়ঞ্জি নিজেকে অন্য পোশাকে দেখে খুব খুশি হয়। সে বং এর কাছে এসে তাকে সেই পোশাকটি দেখায়। এবার আমরা দেখি যে কলেজের সেই মেয়েটি যার নাম জু, সে আবার বিড়ালকে খাবার দিতে যায়, কিন্তু সে দেখে যে সেই বিড়ালটি মরে গেছে। অন্যদিকে অধ্যাপক সেই বিড়ালের আঁচড়ের দাগ দেখছিল। অধ্যাপকের জন্য এটা প্রথমবার ছিল না, কারণ প্রায়শই পশুরা অধ্যাপককে আক্রমণ করত। অন্যদিকে আমরা দেখি যে একটি মেয়ে একটি হোটেলে স্নান করছিল, তখন একটি ভূত তার পায়ে স্পর্শ করে। এতে সে খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে হায়ঞ্জি ঘুম থেকে উঠে বং এর ঘরে চলে যায়। এতে বং রেগে যায়, কারণ সে তখন পোশাক পাল্টাচ্ছিল। এদিকে র্যাং চুইকে জানায় যে আমাদের বংকে তোমার জীবন বাঁচানোর জন্য $1000 দিতে হবে। তখনই তাদের বাড়ির মালিক দরজা ভেঙে ভেতরে আসে এবং তাদের ঘর থেকে বের করে দেয়, কারণ তারা কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছিল না। অন্যদিকে হায়ঞ্জি
হায়ানজি মোটা ডাইনিকে দেখতে পায়, তাই সে তাকে তার নতুন পোশাক দেখাতে যায়। এটি দেখে মোটা ডাইনিটির অনেক হিংসা হয় যে কেন তার জন্য এত দামি পোশাক পরানো হলো। হায়ানজি তাকে পোশাক দেখিয়ে বংয়ের কাছে ফিরে যায়। এদিকে মোটা ডাইনিটি এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় আর সে হায়ানজির সাথে হিংসা করতে শুরু করে যে সিয়ং আর বং অধ্যাপককে সাহায্য করেছিল। তখনই অধ্যাপক হায়ানজিকে পাশ কাটিয়ে চলে যায়। এরপর যখন ক্লাস শুরু হয় তখন হায়ানজি বংকে বলে, আমার মনে হয় এই অধ্যাপক আমাকে দেখতে পায়। পরের সিনে আমরা সিয়নকে দেখতে পাই। ক্লাসের পর সে জুয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আজ তুমি ক্লাসে এলে না কেন। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি যে জু অধ্যাপককে সেই বিড়ালটিকে হত্যা করতে দেখেছিল, যা দেখে জু সেখান থেকে উঠে চলে যায়। তবে অধ্যাপকের কলম সেখানেই পড়ে গিয়েছিল যা জু বিড়ালের কাছে পেয়েছে। এরপর সিয়ন অধ্যাপকের কলমটি নিয়ে গিয়ে তাকে দেয়। অধ্যাপক জিজ্ঞেস করে যে এটা তুমি কোথায় পেয়েছো। সে তাকে জানায় যে এটা জুয়ের কাছে ছিল। এবার আমরা সন্ন্যাসী মিয়ংকে দেখি। তিনি তার চিকিৎসা করানোর জন্য তার এক বন্ধুর কাছে গিয়েছে। তিনি তাকে জানায় যে আমি বংয়ের বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি সে জায়গা ছেড়ে চলে গেছেন। 10 বছর হয়ে গেছে, কিন্তু মনে হয় তিনি এখনো সেই খারাপ আত্মার খোঁজ করছে। তিনি আরো জানান যে যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন বাড়ির মালিক বলেছিল যে আমার আসার আগে আরো একজন ছেলে তাকে খুঁজতে সেখানে এসেছিল। এদিকে বং হায়ানজিকে পড়াচ্ছিল যাতে সে বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারে, কিন্তু সে পড়ার নাম করে নানা রকম অজুহাত দিতে শুরু করে আর তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হায়ানজি ঘুমিয়ে থাকার কারণে বং তাকে একা রেখে কলেজে চলে যায়। তখনই তার নজর চুই আর র্যাংয়ের উপর পড়ে। সে তাদের কাছে যায় আর তাদের কাছ থেকে সেই টাকা চায় যা তারা তাকে নিজের হাত থেকে চুইয়ের জীবন বাঁচানোর জন্য দেওয়ার কথা বলেছিল। কিন্তু চুই বলে যে আমরা তোমার টাকা 2 দিনের মধ্যে ফিরিয়ে দেব। এরপর আমরা দেখি যে চুই এবং তার বন্ধু গোস্ট হান্টার সেজে একটি হোস্টেলে যায় যেখানে ভূত থাকার কারণে কেউ আসতো না। আসলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পর তারা দুজন আগের রাতেই সস্তা হোটেলে থাকতে এসেছিল, কিন্তু ভূত থাকার কারণে তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা অধ্যাপক হাইসং এর ক্লিনিকে কাজ করা 2 কর্মীকে দেখি। তারা ভাবছিল যে অধ্যাপক কেন বড় শহরে ক্লিনিক বন্ধ করে এখানেই ছোট শহরে ক্লিনিক খুলেছে। অন্যদিকে চুই বংকে তার সাথে দেখা করার জন্য ডাকে। বং সেখানে গেলে চুই তার খুব আপ্যায়ন করে। এরপর সে তাকে জানায় যে তোমার আমার জন্য একটি হোটেলের ভূতকে তাড়াতে হবে, এর বদলে আমি তোমাকে $500 এবং তোমার আগের পাওনা $1000 দেব। অথচ তারা দুজনে $4000 চুক্তি করেছিল। এরপর তারা সেখানে চলে যায়। বং ভূত খুঁজছিল আর হায়ানজি ঘুমিয়েছিল। তখনই সে ভূতটি সেখানে এসে হায়ানজিকে বাজেভাবে স্পর্শ করতে শুরু করে। এটি দেখে বং তার কাছে যায়। এরপর সে ভূতটি চুই এবং তার বন্ধুকে গোল গোল ঘুরিয়ে খুব মারতে থাকে। তখনই হায়ানজি বিয়ার পান করে তার মুখে থুতু দেয়। সে তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর হায়ানজি বংকে ভূতের বুকে আক্রমণ করতে বলে। বং যেই তার বুকে আক্রমণ করে সেই ভূতটি মারা যায়। অন্যদিকে রাতে অধ্যাপক জুয়ের সাথে রাস্তায় দেখা করে। জু তাকে দেখে পালাতে শুরু করে, কিন্তু তিনি পেছন থেকে উদা হয়ে তার সামনে এসে যায়। তারপর অধ্যাপক খুব নিষ্ঠুর ভাবে জুকে মেরে ফেলে। সিনটি এখানেই কাট হয়। সিন চলে যায় পরদিন সকালে। বং তার পাসবুক আপডেট করানোর জন্য যায়। হায়ানজি দেখে যে তার অ্যাকাউন্টে তো টাকাই নেই। এরপর তারা দুজন কলেজের জন্য বেরিয়ে যায়। এদিকে জুই আর তার বন্ধুকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ হোটেলওয়ালা তাকে সেখান থেকে ভূত তাড়ানোর জন্য $4000 দিয়েছিল, কিন্তু তারা $500 দিয়ে বং এর মাধ্যমে সেই কাজ করে ফেলেছে আর বাকি টাকা তাদের লাভ থেকে যায়। এরপর তারা দুজন বং এর সাথে দেখা করতে যায় আর তাকে তাদের সাথে যাওয়ার জন্য বলে। তারা তাকে সেমিনার হলে নিয়ে যায়। সেখানে সে তাকে জানায় যে আমরা তোমার জন্য কাজ নিয়ে আসব আর তুমি আমাদের তোমার টাকা থেকে কিছু ভাগ দেবে, কিন্তু বং তাদের সাথে কাজ করতে মানা করে দেয়। তখনই হায়ানজি তাকে বলে যে তুমি কেমন মানুষ, শুধু নিজের কথাই ভাবতে থাকো, তোমার এদের সাহায্য করা উচিত। এরপর বং রাজি হয়ে যায়। বং সেখান থেকে তার ক্লাসে চলে যায়। তখন সিয়ন তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে চলো আমরা দুজন একসাথে ক্লাসে যাই। ক্লাসের পর অধ্যাপক হাইসং তাদের দুজনকে একসাথে লাঞ্চের জন্য নিয়ে যায়। হায়ানজি বং এর পাশে বসে, কিন্তু সে তাকে সেখান থেকে তাড়িয়ে সিয়নকে বসিয়ে দেয়। এতে হায়ানজি তাকে মেরে পালিয়ে যায়। তখনই অধ্যাপক বংকে জিজ্ঞেস করে যে তোমার বাবা মা কোথায় থাকেন, তুমি কি কখনো তাদের সাথে কথা বলেছ? বং বলে আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? এটি শুনে অধ্যাপক অন্যদিকে কথা ঘুরিয়ে ফেলেন। বং লাঞ্চ শেষ করে সেখান থেকে যাওয়ার সময় হায়ানজি তাকে বলে যে আমার মনে হয় সিয়ন তোমাকে নয় অধ্যাপককে পছন্দ করে। বাড়ি গিয়ে হায়ানজি বং এর ঘরে তার বাবা মায়ের ছবি দেখে। তখনই আমরা দেখি যে অধ্যাপক হাইসং ঠিক একই ছবি দেখছিল। অন্যদিকে আমাদের এক লোককে দেখানো হয়। তার ঘর থেকে একটি বাচ্চার হাসির আওয়াজ আসছিল। সে ভয়ে ভয়ে সেই ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে সে একটি বাচ্চাকে দেখে তাকে ভূত মনে করে ভয়ে পালিয়ে যায়। পরদিন চুই আর
আর র্যাং বংকে নিতে আসে। তারা তাকে সেই অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যেখানে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। সেখানে গিয়ে চুই আর র্যাং বিল্ডিং এর চেয়ারম্যানের সাথে টাকার ব্যাপারে কথা বলার জন্য চলে যায় আর বংশের ভূতকে খুঁজতে যেতে শুরু করে। তখনই তারা দেখে যে সোসাইটির সিকিউরিটি গার্ড একটি অদ্ভুত মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, যে মানা করার পরও বারবার সোসাইটির ভেতরে চলে আসছিল। এদিকে সন্ন্যাসী মেয়েও একজন মহিলার কাছে ভূত তাড়ানোর কবচ লেখার জন্য যায়। সেখানে সে মহিলা তাকে বলে যে পার্ক বং নামে একটি ছেলে খুব ভালো ভূত তাড়াতে পারে। এই কথা শুনে মিয়ং খুব রেগে যায়, কারণ বং তার মানা করার পরও ভূত মারছিল। এদিকে বং সে অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় এবং সে বাচ্চার ভূত খুঁজতে থাকে, কিন্তু বংকে দেখে সেই বাচ্চাটা সেখান থেকে পালাতে শুরু করে। বাচ্চাটি এক জায়গায় লুকিয়ে যায়, কিন্তু এখানে আরো একটি আত্মা ছিল যে সেই বাচ্চাটিকে খুঁজছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে সে বাচ্চার সৎ বাবা ঘুমিয়েছিল, কিন্তু তখনই বাচ্চাটি টিভি চালু করে দেয়। এতে তার সৎ বাবা তাকে ঘরে নিয়ে গিয়ে খুব মারতে থাকে। তিনি তাকে এত পরিমাণে মারে যে বাচ্চাটি মার খেতে খেতে মারা যায়। এই দৃশ্য দেখে বাচ্চাটির মাও তার স্বামীকে মেরে ফেলে। অ্যাপার্টমেন্টে যে অদ্ভুত মেয়েটি ছিল সে ছিল সেই বাচ্চাটির মা, যে তার বাচ্চার মৃত্যুর পর ট্রমার মধ্যে চলে যায়। এদিকে বাচ্চাটির বাবা ভূত হবার পরও সেই বাচ্চাটির উপর রাগ নিয়ে থাকে আর সেই বাচ্চাটির আত্মাকে খুঁজতে থাকে তাকে আবারও মেরে ফেলার জন্য। বং সেখানে এসে বাচ্চাটিকে বাঁচায় এবং তার বাবার উপর হামলা করে, কিন্তু বাচ্চাটির বাবার আত্মা বংকে অনেক মারে। এরপর হায়ঞ্জি সে ভূতের সাথে লড়াই করে, কিন্তু সে আত্মাটি হায়ঞ্জিকে অনেক মারে। এরপর বং আবার উঠে যায় এবং সে ভূতকে এত মারে যে সে মরে যায়। এরপর সে সেই বাচ্চার ভূতকে তার মায়ের কাছে নিয়ে যায়। তার মা তাকে দেখতে পারত। বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরে আর তখনই তার আত্মাটি মুক্তি পায়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। বং যখন ছোট ছিল তখন তার মা ভূত সেজে তার সাথে দেখা করতে এসেছিল এবং সে তাকে এইভাবে বিদায় জানিয়ে দেয়। তার মাকে কোনো ভূত একটি গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বং তার মায়ের স্মৃতি মনে করে মন খারাপ করে থাকে এবং সেখান থেকে চলে যায়। তখনই রাস্তায় তার কাকার সাথে দেখা হয়। তার কাকা তাকে বলে যে আমি জানি তুমি কি করছো, তুমি যদি এসব করতে থাকো তবে তোমার মৃত মাকে কি জবাব দেবে। সে তাকে আরো বলে যে আমার কিছু কাজ আছে, আমি পরে তোমার সাথে দেখা করতে আসবো। এটি বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন একজন লোক জঙ্গলে ট্রেকিং এর সময় জুয়ের মৃতদেহ দেখতে পায় যাকে অধ্যাপক মেরে ফেলেছিল। সাথে সাথে সে পুলিশকে সেখানে ডাকে। এদিকে বংয়ের ঘুম ভাঙলে সে দেখে যে সুন্দরী ডাইনি তার পাশে শুয়ে আছে। আজ বং ভালোভাবে সেজে মন্দিরে যায়, কারণ আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই সে তার মায়ের আত্মার জন্য প্রার্থনা করে। তার কাকাও সেখানে এসেছে। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি তোমাকে ফোন বা চিঠি পাঠিয়েছে। বং বলে না, এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। এদিকে বং আর হায়ঞ্জির সাহায্যে চুই এত পরিমাণে টাকা উপার্জন করেছিল যে সে তার পুরনো বাড়িটা আবার ফিরে পায়। চুই আর তার বন্ধু তাদের পুরনো বাড়িতে এসে অনেক খুশি হয়। এরপর তারা তাদের ইউটিউব চ্যানেলের ভূতের লাইভ স্ট্রিমিং করা শুরু করে। এদিকে হায়ঞ্জি মোটা ডাইনির সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় যে যখন আমি বংকে দেখি তখন আমার কিছু একটা হয়, আমার হৃদস্পন্দন বেড়ে যায়। মোটা ডাইনিটি বলে কি ব্যাপার, মনে হয় আমার ডাইনি সেই বং ছেলেটাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে চুই আর র্যাংকে দেখানো হয় তারা সিয়নকে তাদের সাথে পিকনিকে যেতে বলে। তারা দুজন বং এর কাছে গিয়ে বলে যে আমরা পিকনিকে যাচ্ছি, তুমি আমাদের সাথে চলো। বং তাদের সাথে যেতে মানা করে দেয়, কিন্তু হায়ঞ্জি পিকনিকে যেতে চাইছিল। চুই আর র্যাং বং এর সবচেয়ে দুর্বল জায়গাটা জানতো, যার ব্যবস্থা তারা আগেই করে রেখেছিল। তাই চুই তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমি র্যাং আর মিস সিয়ন আমরা তিনজনই চলে যাই। সিয়নের নাম শুনে বং সাথে সাথে পিকনিকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন তারা 4 জন মানে 5 জন পিকনিকের জন্য বেরিয়ে যায়। চুই তাদের র্যাংয়ের গেস্ট হাউসে নিয়ে যায়। আসলে র্যাং খুব ধনী ছিল, কিন্তু তার বাড়ির লোকেরা তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছেড়ে দিয়েছিল। হায়ঞ্জির সেই বাড়িটি খুব পছন্দ হয়। তখনই র্যাং সিঁড়ি থেকে পড়ে যায়। হায়ঞ্জি তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, কিন্তু র্যাং পড়ার পর তাকে দেখতে পাচ্ছিল। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি অ্যাঞ্জেল। তখনই চুই এসে তাকে তোলে। এতে হায়ঞ্জিকে সে আবার দেখতে পায় না। র্যাং তখন চুইকে বলে আমি এইমাত্র একটা অ্যাঞ্জেলকে দেখেছি, কিন্তু চুই তার কথা বিশ্বাস করে না। এরপর চুই সিয়ন আর বংকে রামেন আনার জন্য একটি দোকানে পাঠিয়ে দেয়, কিন্তু হায়ঞ্জি দেখে যে তাদের কাছে রামেন আগে থেকেই ছিল। চুই চাইতো যে সিয়ন বং এর বান্ধবী হোক, তাই সে মিথ্যে বলেছিল। হায়ঞ্জি গিয়ে বংকে বলে তুমি যেও না, সে মিথ্যে বলছে, সে রামেন আগেই নিয়ে এসেছে। কিন্তু বং তবুও সেখান থেকে চলে যায়। এরপর যখন সে ফিরে আসে তখন সে সবার জন্য আইসক্রিমও নিয়ে আসে। এদিকে হায়ঞ্জি নদীর তীরে বসে থাকে। তখনই আমরা নদীতে একটি ডাইনিকে দেখতে পাই, কিন্তু তখনই বং সেখানে হায়ঞ্জির জন্য আইসক্রিম নিয়ে আসে আর ডাইনিটি তাকে দেখে পালিয়ে যায়। এরপর সবাই সেখানে একসাথে বসে খাবার খায়। তখনই চুই বলে যে তোমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে, তোমরা একে অপরকে ডেট করছো না কেন। হায়ঞ্জি সিয়নকে বং এর কাছাকাছি দেখে খুব জ্বলছিল। সে সিয়নকে ডাইনি বলতে
থাকে। এদিকে জঙ্গলে জুয়ের মৃতদেহ পাওয়ার পর পুলিশ কলেজে তদন্তের জন্য পৌঁছায়। তারা অধ্যাপককে জু সম্পর্কে জিজ্ঞেস করে। জবাবে সে বলে যে আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না, আমি সম্প্রতি কলেজে যোগ দিয়েছি। এদিকে সবাই নদীর তীরে গিয়ে ছবি তুলছিল, কিন্তু হায়ঞ্জি সিওনের উপর খুব রেগেছিল। অন্যদিকে জুয়ের হত্যার মামলা যে গোয়েন্দা পেয়েছিল সে জানতে পারে যে অধ্যাপক বড় বড় প্রস্তাব প্রত্যাখ্যান করে এই কলেজে পড়ানোর জন্য এসেছে। এরপর রাতে আমরা অধ্যাপককে বংয়ের বাড়িতে দেখি। সে সেখান থেকে একটি বই চুরি করছিল, কিন্তু বইটি চুরি করে সে যখন সেখান থেকে যেতে শুরু করে বাড়ির বাইরে তার সাথে বংয়ের চাচার দেখা হয়। হাইসুং তাকে বলে যে অনেকদিন পর, এইটুকু বলে সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। অন্যদিকে র্যাং খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, এজন্য সে আবার হায়ঞ্জির ভূত দেখতে পাচ্ছিল। আর এই কথা সে চুইকে জানায়, কিন্তু চুই তাকে বলে যে তোমার নেশা হয়ে গিয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। এরপর তারা ট্রুথ আর ডেয়ার খেলা শুরু করে। বোতল সিওনের কাছে গিয়ে থামে। চুই তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের মধ্যে কাউকে পছন্দ করো? এর উত্তরে সিওন বলে যে আমি যাকে পছন্দ করি সে এখানে নেই। সিওনের কথা শুনে বংয়ের খারাপ লাগতে শুরু করে, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন সকালে সিওন নদীর তীরে বসে থাকে। তখনই নদীর ডাইনিটি সেখানে এসে তাকে পানিতে টেনে নিয়ে যায়, কিন্তু ঠিক সময় বং সেখানে এসে তাকে বাঁচায়। বংয়ের মনে হচ্ছিল যে তাকে ধাক্কা হায়ঞ্জি দিয়েছে, কারণ সে তার উপরও জ্বলছিল। এই জন্য সে হায়ঞ্জির কাছে গিয়ে তাকে অনেক বকাঝকা করে। সিওন নদীতে পড়ে যাওয়ায় আঘাত পেয়েছিল, তাই বং ব্যান্ডেজ আনার জন্য চলে যায়। দোকানের মালিক তাকে জিজ্ঞেস করে যে আঘাত কিভাবে লেগেছে। সে তাকে জানায় যে পাশে নদীতে খেলার সময় আমার বন্ধু আঘাত পেয়েছে। এই কথা শুনে দোকানদার তাকে বলে যে আবার সে নদীর তীরে যেও না, সেখানে একটি ভূত থাকে যে অনেক লোকের জীবন নিয়েছে। অন্যদিকে আমরা দেখি যে সেই ডাইনিটি হায়ঞ্জিকে নদীতে টেনে নিয়েছে। বং সেখানে পৌঁছে যায় এবং নদীতে ঝাঁপ দেয়। নদীর ডাইনি বং এর উপরেও আক্রমণ করে, কিন্তু বং লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং হিয়ঞ্জিকে নিয়ে বাইরে আসে। অন্যদিকে বং এর চাচা মিয়ং তার বাড়িতে প্রফেসরকে দেখার পর বং এর বাবাকে খুঁজতে তার বাড়িতে আসে। সেখানে তাদের বাড়ির মালিক তাকে জানায় যে একটি ছেলে বং এর বাবার সাথে দেখা করতে এসেছিল। তার মনে হয়েছিল যে ছেলেটি হয়তো তার নিজেরই ছেলে হবে, কিন্তু তাকে দেখার পর বং এর বাবা দ্রুত পাহাড়ের দিকে ছুটে যায় আর সেখান থেকে আর ফিরে আসেননি। মিয়ং তার ভাইয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। তিনি তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই যে মোবাইলটি প্রফেসরের কাছে আছে, কারণ তিনি বং এর বাবাকে মেরেছেন। প্রফেসর তার কাছে কোনো একটি জিনিস সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সেই জিনিসটির কথা বং এর বাবা তাকে বলতে চাচ্ছিল না। আর তখনই প্রফেসর গলা টিপে বং এর বাবাকে মেরে ফেলে। এবার আমরা এক মোটা সোটা ডাইনিকে প্রফেসরের ক্লিনিকে দেখতে পাই। সে তার পিছু করতে করতে এখানে এসে পড়েছে। মোটা ডাইনিটি ভাবে যে প্রফেসর তাকে দেখতে পাবে না, কিন্তু তখনই প্রফেসর তার গলা ধরে ফেলে আর তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এদিকে মিয়ং বং এর বাবা নিখোঁজ হওয়ার অভিযোগ লেখাতে পুলিশ স্টেশনে যায়। পরের সিনে দেখানো হয় যে র্যাং পিকনিকের ছবি দেখে খুব খুশি হচ্ছে, কারণ তাতে সে হিয়ঞ্জিকে দেখতে পায়। তখনই বং আর হিয়ঞ্জি সেখানে আসে। সে তাদের সেই গ্রুপ ছবিটি দেখিয়ে বলে যে দেখো, আমি বলেছিলাম না যে আমি অ্যাঞ্জেলকে দেখেছি। র্যাং হিয়ঞ্জির প্রেমে পড়ে গিয়েছিল, সে শুধু তারই প্রশংসা করে যাচ্ছিল, কিন্তু জুই বলে আরে বোকা, সে কোনো অ্যাঞ্জেল না, সে একটা ডাইনি। র্যাং এর কথা শুনে হিয়ঞ্জি খুব খুশি হয়, কারণ এই প্রথম কেউ তার প্রশংসা করেছে। এরপর সন্ধ্যা এবং হিয়ঞ্জির নামে একটি স্যুট পরিয়ে দেয়, যেটা ছিল তাদের সিজন ইউনিফর্ম। পরের সিনে আমরা দেখতে পাই যে এক লোক রাতে একটি পাগলাগারো সংস্কারের কাজ করছিল, কিন্তু তখনই তার দেখা হয় এক পাগল ডাইনির সাথে। এরপর চুইয়ের এক্সোরসিস্ট টিম সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় র্যাং চুইকে জানায় যে ভূতের কারণে সে পাগলাগারোতে বন্ধ করে দিতে হয়েছিল, কিন্তু বিল্ডিং এর নতুন মালিক আবার সেটি চালু করতে চায়। তারা চারজন যখন সেখানে পৌঁছায়, তারা আলাদা আলাদা দল তৈরি করে ভূত খুঁজতে বেরিয়ে পড়ে। তখন চুই আর র্যাং অন্য একটি ওয়ার্ডে যায়, যেখানে স্ট্রেচারের নিচে একটি ডাইনি লুকিয়েছিল। তারা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের চিৎকারের শব্দ শুনে বং আর হিয়ঞ্জি সেখানে পৌঁছে যায়। ডাইনিটা হিয়ঞ্জির পা ধরে ফেলে। বং তাকে বাঁচাতে এগিয়ে যেতে শুরু করলে তখনই অন্য একটি ভূত তার উপর হামলা করে। বং তাকে মারতে যাচ্ছিল, কিন্তু হিয়ঞ্জি তাকে থামিয়ে দেয় আর বলে যে এরা ভূত ঠিকই, কিন্তু এরা আমাদের ক্ষতি করতে চায় না। এরপর সে তাকে ডেকে একটি পেন্টিং দেখায়। পরের সিনে দেখানো হয় যে পুলিশ এই ভূতদের লাশ হাসপাতালের বাইরে খুঁজে পায়। এই পাগল রোগীদের কোনো পরিবার ছিল না, তাই এখানকার ডাক্তাররা তাদের মেরে লুকিয়ে রেখেছিল আর তাদের চোখ ও কিডনি বের করে বিক্রি করে দিয়েছিল। পুলিশ যেই তাদের সবার দেহ খুঁজে পায়, সঙ্গে সঙ্গে সেই সব ভূতদের আত্মা শান্তি পায়। এরপর আমরা র্যাংকে দেখি। সে বুঝতে পারে যে যাকে সে অ্যাঞ্জেল ভাবছিল সে বং এর সাথে থাকে, আর সেদিন হাসপাতালে সেই তার জীবন বাঁচিয়েছিল। তাই সে তাকে বলে যে শোনো অ্যাঞ্জেল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে। বং বলে আরে পাগল, সে অ্যাঞ্জেল নয়, সে একটা ডাইনি। এরপর বং হিয়ঞ্জিকে নিয়ে একটি পার্কে যায়। সেখানে তারা একটি নাগরদোলায় বসে। বং হিয়ঞ্জিকে বলে
যে যদি পরীক্ষায় তোমার ভালো নম্বর আসে তাহলে আমি তোমাকে আবার এখানে নিয়ে আসবো। তখন হিয়নজি তাকে বলে আমি তোমাকে পছন্দ করি। আর এটি বলেই সে সেখান থেকে উধাও হয়ে যায়। বং তাকে খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে আসে। সেখানে সে দেখে যে হিয়নজি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হিয়নজি ঘুমায়নি, সে ঘুমের ভান ধরেছিল। আর সে মনে মনে বংকে প্রপোজ করার জন্য পস্তাচ্ছিল। সে খুব লজ্জাও পাচ্ছিল। পরের দিন যখন তারা দুজন চুই আর র্যাং এর সাথে দেখা করতে যায় তখন র্যাং হিয়নজির জন্য হিল নিয়ে আসে, যা দেখে সে খুব খুশি হয়। কিন্তু বং র্যাংকে বলে যে হিয়নজি এই হিল পছন্দ নয়, কিন্তু হিয়নজির এই হিলটি খুবই পছন্দ হয়েছিল। এরপর তারা দুজন সেখান থেকে বাড়ির দিকে ফিরে। তখন হিয়নজির মাথায় তীব্র যন্ত্রণা শুরু হতে থাকে আর সে উধাও হয়ে যায়। আর এটি দেখে বং খুব চিন্তিত হয়ে পড়ে। তখনই সে আবার ফিরে আসে আর বং তাকে দেখেই জড়িয়ে ধরে। অন্যদিকে পুলিশ এখনো জুয়ের হত্যাকারী সম্পর্কে কিছুই জানতে পারেনি। এদিকে প্রফেসর জুয়ের শেষকৃত্যে যায়। সেখানে জুয়ের বয়ফ্রেন্ডও এসেছিল, যে তার মৃত্যুতে খুব দুঃখিত ছিল। পরদিন সকালে বং আর হিয়নজির মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক ছিল না। হিয়নজি যখন তাকে প্রপোজ করে তখন বং তার মনের অবস্থা জানতে পেরে গিয়েছিল, কিন্তু বং এখনো তাকে তার উত্তর দেয়নি। যদিও সেও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে একা জুয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি জানো যে মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়? জুই তাকে বলে যে আমি সব জানি। সে বংকে মেয়ে পটানোর নানা কৌশল বলতে শুরু করে। জুয়ের কথাগুলো র্যাংও টুকে নিচ্ছিল, কারণ তাকেও হিয়নজিকে ইমপ্রেস করতে হতো। এরপর যখন বং হিয়নজির সাথে দেখা করতে যায় তখন সে তাকে ইমপ্রেস করার জন্য নানা রকম ভান করতে শুরু করে। জুই তাকে যেসব কৌশল শিখিয়েছিল সে সবগুলো তার উপর প্রয়োগ করে, কিন্তু কোনো আইডিয়াই কাজ করছিল না। অন্যদিকে পুলিশ কর্মীরা যেখান থেকে জুয়ের ডেড বডি পেয়েছিল সেখান থেকে কিছুটা দূরে লাগানো একটি সিসিটিভিতে প্রফেসরের গাড়ি দেখতে পায়। এরপর তারা প্রফেসরকে জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়ে পড়ে। এদিকে হিয়নজি বংকে জিজ্ঞেস করে যে তুমি কবে থেকে ভূত দেখতে শুরু করলে? সে জানায় যে যখন আমার 5 বছর বয়স তখন থেকেই। তখন হিয়নজি তাকে বলে যে যতদিন থেকে তুমি আমাকে পেয়েছো আমি খুব খুশি। অন্যদিকে ডিটেকটিভ ইয়ং প্রফেসরকে ডেকে জিজ্ঞেস করে যেখানে জুয়ের লাশ পাওয়া গিয়েছিল সেদিন আপনি সেখানে কি করতে গিয়েছিলেন? সে বলে যে আমি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, তিনি সেই জায়গার কাছেই থাকেন। তখনই ডিটেকটিভ ইয়ং এর সহকর্মী এসে তাকে জানায় যে জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছে, আর মরার আগে সে জুয়ের মাকে মেসেজ করেছিল যে সে জুকে খুন করেছে, তাই যেন তাকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেনি, বরং প্রফেসর তাকে তুলে নিয়ে জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়েছিল। আর এরপর তিনি তার মোবাইল থেকে জুয়ের মাকে মেসেজ করেছিল, যার ফলে পুলিশরা প্রফেসরকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ডিটেকটিভ ইয়ং এর কাছে এখনো এই কেসটা এতটা সহজ মনে হচ্ছিল না, তার প্রফেসরকে সন্দেহ হচ্ছিল। পরের সিনে বং এর কাকা মিয়ং তার বাড়িতে বং এর স্কুল ফেয়ারওয়েলের ভিডিও দেখছিল। তখনই সে সেই ভিডিওতে প্রফেসরকে দেখতে পায়। সে তাকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এই লোকটা তো সেই লোক যাকে সেদিন বিল্ডিং এর নিচে পেয়েছিল সে। কিন্তু সে বং এর স্কুলে কি করছিল, কারণ এই ভিডিও ছিল খুবই পুরনো। তখন প্রফেসর সেই স্কুলে জয়েনই করেনি। এরপর বং এর চাচা প্রফেসরের ক্লিনিকে তার সাথে দেখা করতে যায়, কারণ সে তাকে সেখানে আগেও দেখেছিল। মিয়ং প্রফেসরকে জিজ্ঞেস করে যে আমাদেরকে আগে কখনো দেখা হয়েছিল? প্রফেসর বলে যে আমার তো এমন কিছু মনে পড়ছে না, তবে আমি এতটুকু জানি যে আপনি পার্ক বং এর কাকা আর আমি তার প্রফেসর। এরপর সে তার সাথে হাত মিলিয়ে যখন যেতে শুরু করে তখন মিয়ং তার ভেতরে একটি খারাপ শক্তির উপস্থিতি অনুভব করে। পুলিশ প্রফেসরের মায়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। ডিটেকটিভ ইয়ং তাকে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে কি আপনার ছেলে এখানে এসেছিল? সে বলে যে হ্যাঁ, সে এখানে এসেছিল। তখনই প্রফেসরও সেখানে পৌঁছে যায়, যার ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। তবে প্রফেসরের মা প্রফেসরকে দেখে খুব খুশি হয়েছিল। অন্যদিকে দেখা যায় যে জুই একটি কাজ শেষ করে বংকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন র্যাং বংকে একটি চিঠি দেয় আর বলে যে সে যেন এটি হিয়নজিকে দিয়ে দেয়, আর তাকে জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু বং তাকে বলে যে হিয়নজি অন্য কাউকে পছন্দ করে, তুমি তাকে ভুলে যাও। এটা শুনে র্যাং কাঁদতে শুরু করে আর সে সারা রাত মদ পান শুরু করে। সে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু জুই গিয়ে তাকে বাঁচায়। এদিকে মিয়ং তার সামন বন্ধুর সাথে দেখা করতে যায় আর তাকে জানায় যে আমি একটা লোকের সাথে দেখা করেছি। যখন আমি তার সাথে হাত মেলাই তখন আমার ঠিক সেরকমই শক্তি অনুভব হয় যা আমি বংয়ের ছোটবেলায় অনুভব করেছিলাম। সমন জানায় যে যদি আপনার এমনটা মনে হয় তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তারপর মিয়ং তাকে বলে যে বং ছোট থাকতে আমি তার উপর একটা অস্ত্র ব্যবহার করেছিলাম, যেটা তখনই ভেঙে গিয়েছিল। এই মুহূর্তে যদি সেটা আমার কাছে থাকতো তাহলে আমি সেই লোকটি সম্পর্কে অবশ্যই জানতে পারতাম। অন্যদিকে প্রফেসর যখন তার মায়ের বাড়ি থেকে ফেরে তখন একজন মহিলা তার মাকে বলে যে আপনার ছেলেটা কি হ্যান্ডসাম। জবাবে সে বলে যে ও আমার ছেলে নয়। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে তার ছেলে তার স্বামীকে তুলে নিয়ে বিল্ডিং এর বাইরে ফেলে দিয়েছিল, আর সেই সময় তার ভেতর থেকে একটি খারাপ শক্তি বেরিয়ে আসে। এরপর আমরা বংকে হিয়নজি এর সাথে দেখা করতে দেখি। তখনই মিয়ং সেখানে এসে তাদের কথা শুনতে পায়। সে বংকে বলে যে তুমি একটা ভূতের সাথে আছো তাই না? মিয়ং খুব চিৎকার করে আর বলে যে তুমি কি ভুলে গেছো যে তোমার মা ভূতের কারণে মারা গিয়েছিল? এই জন্য আজ আমি তোমার চোখের অপারেশন করব। মিয়ং তাকে তার সাথে যেতে বলে, কিন্তু বং তার
তার সাথে যেতে অস্বীকার করে, ফলে মিয়ং রেগে সেখান থেকে চলে যায়। এরপর বং হিয়নজিকে কলেজে যেতে বলে, তখন সে বলে যে না, আজ আমি বাড়িতেই থাকবো, যার ফলে বং একাই কলেজে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর মিয়ং আবার বাড়িতে আসে। সে তার সাথে বং এর বার্থডে কেক নিয়ে এসেছিল, কারণ আজ বং এর জন্মদিন ছিল। তখনই মিয়ং এর মনে হয় যে সেই ভূতটি এখনো সেখানেই আছে। তাই সে তাকে বলে যে তোমাকে আমার খারাপ আত্মা বলে মনে হচ্ছে না, দয়া করে তুমি বংকে ছেড়ে দাও। যখন সে ছোট ছিল তখন একটি খারাপ আত্মা তাকে ভর করেছিল। তখনই আমাদের অতীতের একটি সিন দেখানো হয়, যেখানে মিয়ং বং এর শরীর থেকে একটি খারাপ শক্তি বের করেছিল, কিন্তু সে সেই শক্তিকে পুরোপুরি শেষ করতে পারেনি, যার ফলে সেই শক্তি বং এর মায়ের দুর্ঘটনা ঘটার এবং বং এর মা মারা যাওয়ার পরে সে ভূত দেখতে শুরু করে। সিন প্রেজেন্টে ফিরে আসে। মিয়ং হিয়নজিকে বলে যে একজন মানুষ আর একটি ভূত কখনোই এক হতে পারে না, তাই তুমি ওর ভালোর জন্য ওর থেকে দূরে চলে যাও। আমি থাকবো ভূতেদের সাথে, যদি কোনো ভূত আমার ভিডিও দেখে তাহলে সে যেন আমার কাছে আসে। এরপর বং বাড়ি আসে। তখন হিয়নজি বাড়িতে ছিল না, তাই সে তাকে খুঁজতে বেরিয়ে যায়। বং রাত থেকে সকাল পর্যন্ত হিয়নজিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এদিকে র্যাং চুইকে বলে যে আমি হিয়নজিকে পাওয়ার জন্য তাকে মেরে ফেলবো, যাকে সে ভালোবাসে। বং হিয়নজিকে খুঁজতে খুঁজতে পার্কে চলে আসে, যেখানে সে তাকে খুঁজে পায়। সে তাকে নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু হিয়নজি তাকে বলে যে আমি তোমার সাথে ছিলাম যাতে আমি মুক্তি পাই, কিন্তু আমি মুক্তি পাইনি। তোমার আর আমার জগৎ খুব আলাদা, আর আমি তোমার সাথে একটুও খুশি নই, তাই তুমি এখান থেকে চলে যাও। যার ফলে বং সেখান থেকে চলে যায়। কিন্তু বং এর চলে যাওয়ার পরে হিয়নজি অনেক কষ্ট পায়, আর সে কষ্টে কান্না করতে থাকে। অন্যদিকে জুই আর র্যাং বং এর সাথে দেখা করতে আসে। র্যাং তাকে জিজ্ঞেস করে যে হিয়নজি কোথায়। সে বলে যে সে এখন চিরকালের জন্য চলে গেছে। এই কথা শুনে র্যাং অনেক কষ্ট পায়, আর বং এর সাথে বসে একসাথে ড্রিঙ্কস করতে শুরু করে। তারা দুজন হিয়নজির চলে যাওয়ার কষ্টে এতটাই ড্রিঙ্কস করে যে তারা ঠিকভাবে হাঁটতেও পারছিল না। অন্যদিকে মিয়ং এর কাছে তার সমন বন্ধুর ফোন আসে। সে তাকে জানায় যে টেম্পল গুরু আপনার সাথে দেখা করতে চায়, এর সাথে বং এর বাবার সম্পর্ক আছে। আর এটি শুনে মিয়ং তাদের সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে তাকে জানায় যে বং এর বাবা তার স্ত্রী রেখে যাওয়া কিছু জিনিস নিতে এসেছিল, কিন্তু একজন লোককে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। একজন লোক প্রতিবার এখানে আসে। মিয়ং তাকে প্রফেসরের ছবি দেখায়। তখন সে বলে যে এই সেই লোক। মিয়ং বুঝতে পারে না যে এই লোকটা কে, যে বং আর তার পরিবারের পেছনে লেগে আছে। এবার আমরা হিয়নজিকে দেখি। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন একটি গাড়ি তার ভেতর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে যেহেতু ভূত তাই সে বেঁচে যায়। তবে এই ঘটনার পরে হিয়নজি তার অতীত সম্পর্কে মনে পড়তে শুরু করে। তখন সে তার মার সাথে কথা বলতে বলতে কাউকে কিছু দিতে যাচ্ছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তার মৃত্যু হয়। এরপর প্রফেসর সেখানে আসে, কিন্তু সে হিয়নজিকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে সেখানেই ফেলে রেখে চলে যায়। ডাইনি হিয়নজি সেই হাসপাতালে চলে যায় যেখানে অ্যাক্সিডেন্টের পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই সেখানে সে তার মায়ের সাথে দেখা করে। এদিকে জুই তার এক্সোরসিজম টিম নিয়ে একটি রাস্তার ডাইনিকে মারার জন্য বেরিয়ে পড়ে, যে অনেক লোকের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাদের মেরেছিল। তখনই সেই ডাইনি তাদের গাড়ির সামনে এসে পড়ে। বং গাড়ি থেকে নেমে তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু বং যখনই সেই ডাইনিকে মারতে যায় তখনই একটি গাড়ি এসে বংকে ধাক্কা দেয়। অন্যদিকে হিয়নজির মা হাসপাতালের ভেতরে চলে যায়। হিয়নজি যখন তার মায়ের সাথে হাসপাতালের ভেতরে যায় তখন সে জানতে পারে যে তার শরীর এখনো জীবিত আছে, আর সে কোমায় আছে। অ্যাক্সিডেন্টের পর বংকেও এই হাসপাতালে আনা হয়, যদিও তার খুব বেশি একটা চোট লাগেনি। হিয়নজি তার মৃতদেহ দেখে খুব খুশি হয়। হিয়নজি তার কোমায় থাকা বডি দেখে খুব খুশি হয়, আর সে এটি বংকে জানানোর জন্য অস্থির হয়ে যায়। কিন্তু হিয়নজির ভূতকে দেখে প্রফেসরও সেখানে চলে আসে, আর সেও হিয়নজিকে কোমায় থাকা অবস্থায় দেখে ফেলে। হিয়নজি বংকে দেখে জড়িয়ে ধরে আর তাকে জানায় যে আমি এখনো বেঁচে আছি। তখনই তার কিছু হতে শুরু করে, কারণ প্রফেসর তাকে তার খারাপ শক্তি দিয়ে কোমা থেকে বাইরে নিয়ে আসছিলেন। কিন্তু যখন হিয়নজির হুঁশ ফেরে তখন তার কিছুই মনে ছিল না। তার মা বাবা তাকে দেখে খুব খুশি হয়। প্রফেসর এমনটা করেছিল কারণ তার হিয়নজির কাছ থেকে কিছু দরকার ছিল। এদিকে হিয়নজি উধাও হয়ে যাওয়ার পরে বং অজ্ঞান হয়ে যায়। মিয়ং যখন বং এর অ্যাক্সিডেন্টের কথা জানতে পারে তখন সে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে মিয়ং জুই আর রেং এর কাছ থেকে তাদের কাজের বিষয়ে সব কথা জানতে পারে। মিয়ং জুয়ের কান টেনে দেয় আর তাকে এই কাজ বন্ধ করতে বলে। হিয়নজিকে দেখার পর হাসপাতালে সবাই ভিড় জমিয়েছিল। রেংও তাকে দেখে ফেলে আর সরাসরি বংকে গিয়ে এই কথা জানায়। বং দৌড়ে তার কাছে আসে আর তাকে দেখে জড়িয়ে ধরে, কিন্তু হিয়নজি তাকে নিজের থেকে দূরে থাকতে বলে, আর সে তাকে জানায় যে সে তাকে চিনতে পারছে না, যার ফলে বং সেখান থেকে চলে যায়। হিয়নজি র্যাংকেও চিনতে পারে না। কিছুক্ষণ পর জুই আর র্যাং বং এর সাথে দেখা করতে আসে আর তাকে জানায় যে 5 বছর আগে হিয়নজির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে 5 বছর কোমায় ছিল, আর যে তোমার সাথে ছিল সেটি তারই আত্মা ছিল। আর এখন যখন তার হুঁশ ফিরেছে তখন তার আগের স্মৃতিশক্তি চলে গেছে। এরপর র্যাং জুইকে বলে যে এখন হিয়ন আমাদের সাথে থাকুক বা বং এর সাথে থাকুক, তার সুখেই আমার সুখ, কিন্তু তার আগে আমাকে সেই লোকটাকে ধরতে হবে যার কারণে হিয়নজি এর এই অবস্থা হয়েছে। এবার আমরা ডিটেকটিভ ইয়ংকে দেখি। জুয়ের খুনের পরে তার বয়ফ্রেন্ডের আত্মহত্যার বিষয়টি
সে মেনে নিতে পারছিল না। তাই সে এটা জানার চেষ্টা করছিল যে সত্যি জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছিল নাকি তাকে কেউ খুন করেছে। কিছুক্ষণ পর বং আবার হিয়ঞ্জির সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে আরে তুমি আবার এখানে কেন এসেছো? বং বলে আমার নাম বং আর আমি তোমার বয়ফ্রেন্ড। যখন তুমি ভূত ছিলে তখন তুমি আমার সাথেই থাকতে। হিয়ঞ্জি বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও এখান থেকে। তখনই বং তার ফোন নিয়ে তাকে নিজের নাম্বার দিয়ে দেয়। এরপর সে তাকে সেই সব জিনিস দেয় যা সে ভূত থাকার সময় ব্যবহার করত। এরপর হিয়ঞ্জি যখন সেই জিনিসগুলো দেখতে শুরু করে তখন তাতে তার হাতে লেখাও ছিল। তখনই সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে নদীর ধারে বসেছিল। এরপর প্রতিদিন বং তার সাথে দেখা করতে আসতে শুরু করে, কিন্তু হিয়ঞ্জি তাকে এড়িয়ে যায়। এরপর একদিন বং যখন বলে যে আমি মাংস এনেছি, তখন সে তার সাথে খেতে বসে যায় কারণ তার মাংস খেতে খুব পছন্দ ছিল। এরপর সে মাংস খেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে তার ফোনটি সেখানেই ভুলে রেখে গিয়েছিল। অন্যদিকে যখন সে মাংস খেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন সে একটা ডাক্তারের ভূত দেখতে পায় যে অনেক রোগীকে মারার পরে নিজেকেও মেরে ফেলেছিল। হিয়ঞ্জি তাকে দেখে ভয় পেতে শুরু করে আর বারবার বং এর নাম ধরে চিৎকার করতে থাকে। তখনই বং সেখানে চলে আসে। সে তার ফোনটা দেওয়ার জন্যই তার পিছু নিচ্ছিল। বং সেই ভূতের সাথে লড়াই করতে শুরু করে আর এরপর সে সেই ডাক্তার ভূতিকে মেরে ফেলে, কিন্তু এর মধ্যে হিয়ঞ্জি অজ্ঞান হয়ে যায়। এরপর যখন হিয়ঞ্জির ঘুম ভাঙে তখন সে তার মাকে জিজ্ঞেস করে সে বং কোথায়। তার মা বলে যে সে চলে গেছে, তবে তুমি সেই অজানা ছেলেটির থেকে দূরে থাকলেই ভালো হবে। এরপর সে ভাবতে শুরু করে যে যখন সে ভূত দেখেছিল তখন সে বং এর নাম ধরে চিৎকার করলো কেন। কিছুক্ষণ পরে সে তাকে মেসেজ করে। এরপর সে তার সাথে কথা বলতে শুরু করে আর তাকে জানা যে কাল আমি ডিসচার্জ হতে যাচ্ছি, তুমি অবশ্যই এসো। এরপর তারা দুজন রাতভর কথা বলে। পরের দিন সকালে বং সবার আগে গিয়ে একটি নেকলেস কেনে, কিন্তু যখন সে হাসপাতালে যায় তখন হিয়ঞ্জির মা তাকে দেখে তার সাথে কথা বলতে মানা করে দেয়। হিয়ঞ্জিকে ডিসচার্জের আগে তার সাইকোথেরাপি ইনচার্জের সাথে দেখা করানো হয়। তিনি হলেন প্রফেসর হাসুং। প্রফেসর তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতেও যায়, কিন্তু এই দৃশ্য বং দূর থেকে দেখেছিল। সেই হিয়ঞ্জির কাছে যেতে পারছিল না কারণ হিয়ঞ্জির মা তাকে তার সাথে কথা বলতে মানা করে দিয়েছে। গাড়িতে হিয়ঞ্জির মা প্রফেসরকে জানায় যে সেদিন কোনো এক অপরিচিত মানুষকে সাহায্য করতে গিয়েছিল সে, আর এরপরই তার অ্যাক্সিডেন্ট হয়। পরদিন বং, চুই আর র্যাং একে অপরের সাথে কথা বলছিল। তখনই সেখানে হিয়ঞ্জি আসে, যাকে প্রফেসর সেই কলেজে তার লেকচার শুনতে ডেকেছিল। র্যাং তাকে হাই বলে, কিন্তু ক্লাসে যখন সিয়ং বং এর পাশে বসে তখন তাকে দেখে হিয়ঞ্জির খুব হিংসা লাগতে শুরু করে। এরপর ক্লাস শেষে হিয়ঞ্জি বং এর পাশে বসে। তখন তার মনে হয় যে সে হয়তো এই জায়গায় আগেও এসেছে। এরপর হিয়ঞ্জি সেখান থেকে তার পুরনো স্কুল বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে বং যখন তার বাড়িতে যায় তখন সে দেখে যে সিয়ন রাস্তার ধারে বসে কাঁদছে। সে সিয়নকে সেখান থেকে একটি বারে নিয়ে যায়, কিন্তু তখনই হিয়ঞ্জি সেখানে চলে আসে আর বংকে সে রেগে গিয়ে বলে আমি যদি তোমার গার্লফ্রেন্ডই হই তাহলে তুমি তেলাপোকার পেছনে কেন পড়ে আছো। হিয়ঞ্জি তার উপর রেগে যায়। তখনই বং হাসতে শুরু করে আর হঠাৎ তাকে কিস করে বসে, যার ফলে হিয়ঞ্জি তাকে এক লাথি মারে। এরপর সে তাকে সেই নেকলেসটি দেয় যেটা সে তার জন্য কিনেছিল। এরপর তারা দুজন যার যার বাড়িতে চলে যায়। হিয়ঞ্জির মা বলে যে আমি তোমার কাকার সাথে দেখা করে আসছি, তুমি দরজা লক করে রেখো। হিয়ঞ্জির মা চলে যাওয়ার সাথে সাথেই একটি গোস্ট স্টোন তাদের বাড়িতে ঢুকে পড়ে। হিয়ঞ্জি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বংকে কল করে। বং যখন সেখানে আসে তখন সে জানতে পারে যে কোমা থেকে বাইরে আসার পরও হিয়ঞ্জি ভূত দেখতে পায়। বং তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে আছি। এরপর সে তাকে তার বাড়িতে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা একজন লোককে দেখি, সে পাহাড়ে একটি লাশ খুঁজে পায়। পরদিন হিয়ঞ্জি তার থেরাপির জন্য আবার প্রফেসরের সাথে দেখা করে। সেখানে সে তাকে তার উদ্বেগ কমানোর জন্য কুকুরের সাথে হাঁটতে চেষ্টা করতে বলে। তখনই হিয়ঞ্জির একটি দৃষ্টিভ্রম হয়, যেখানে একজন লোক তাকে জিজ্ঞেস করছিল যে কোথায় সেই জিনিসটা যা তুমি দিতে এসেছ। প্রফেসর জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে বলে কিছু হয়নি। এরপর প্রফেসর যখন তাকে কলেজে নামিয়ে দিতে যায় তখন প্রফেসর তাকে জিজ্ঞেস করে যে তুমি বং এর সাথে কিভাবে দেখা করেছিলে। সে বলে আমি জানি না। কলেজে বং হিয়ঞ্জিকে ভূতদের সাথে লড়ার প্রশিক্ষণ দিচ্ছিল। তখনই সেখানে চুই আর র্যাঙ্ক পৌঁছে যায়। তারা দুজন তার সাথে নিজেদের পরিচয় করায়। চুই হিয়ঞ্জিকে আত্মরক্ষা শেখাতে শুরু করে, কিন্তু সে টেক ওয়ান্ডোতে ব্ল্যাক বেল্ট ছিল। সে চুইকে মেরে তার কপাল ভেঙে দেয়। অন্যদিকে আমরা দেখি যে মিয়ং এর কাছে ফোন আসে যে আপনার ভাই মিস্টার পার্কের মৃতদেহ পাওয়া গেছে। এই কথা শুনে মিয়ং তাকে দেখতে মর্গে যায়। সেখানে সে জানতে পারে যে তার ভাইকে খুন করা হয়েছে। তার খুনও ঠিক জুয়ের খুনের মতো হয়েছিল। এরপর বংকেও ডেকে নেওয়া হয়। বং তার বাবার মৃতদেহ দেখে খুব কান্না করে। হিয়ঞ্জি বংকে মেসেজ করে, কিন্তু সে তার বাবার শেষকৃত্যে ব্যস্ত থাকার কারণে তার কোনো মেসেজের উত্তর দেয় না। হিয়ঞ্জি যখন এটি জানতে পারে তখন সে ফিউনারেল হোমে পৌঁছে যায়। বংকে তো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, কিন্তু হিয়ঞ্জি যখন বংয়ের বাবার ছবির দিকে তাকায় তখন তার আবার কিছু মনে হয়। যখন সে
টেম্পল থেকে আসছিল তখন তাদের সাথে এই লোকটির দেখা হয়েছিল, আর সে তার হাতে কিছু একটা দিয়ে বলেছিল যে সে যেন এটা তার ছেলেকে দেয়। হিয়ঞ্জি যখন সেই জিনিসটি খুলে দেখে তখন তাতে একটি কাগজ ছিল যেখানে পার্ক বং পিলের নাম লেখা ছিল। এইসব মনে আসার পরে হিয়ঞ্জির মাথায় ব্যথা শুরু হয়। সেই বিষয়ে বংয়ের চাচা মিয়ংকেও জানায়। মিয়ং জিজ্ঞেস করে যে তোমার কি মনে আছে সে জিনিসটা কোথায়? সে বলে যে না। মিয়ং বলে যদি তোমার কিছু মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই জানিও। যে জিনিসটা তোমার কাছে আছে সেটা বংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ে তুমি বংকে বা অন্য কাউকে কিছু বলো না। কিন্তু প্রফেসরও সেখানেই দাঁড়িয়েছিল, সে তাদের সব কথা শুনে ফেলে। অন্যদিকে ফরেন্সিক রিপোর্টে বংয়ের বাবার গায়ে প্রফেসরের ডিএনএ পাওয়া গিয়েছিল। বং তার বাবার চিঠি পড়ে খুব কাঁদতে থাকে। তখন হিয়ঞ্জি তার বাড়িতে আসে আর দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খোলে না, যার ফলে হিয়ঞ্জি সেখান থেকে নিজের বাড়ি যেতে শুরু করে। তখনই প্রফেসর তার সাথে দেখা করে আর তাকে তার ক্লিনিকে নিয়ে যায়। এদিকে ডিটেকটিভ ইয়ং বংয়ের বাড়িতে পৌঁছে যায় আর বংকে জানায় যে আমরা ফরেন্সিক রিপোর্টে তোমার বাবার গায়ে প্রফেসরের হাতের ছাপ পেয়েছি। তোমার বাবা প্রফেসর হাসুনকে কিভাবে চিনতেন? বং বলে আমি তো এই বিষয়ে কিছু জানি না। আর এরপর সে তার কাকার সাথে দেখা করতে যায় আর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। মিয়ং তাকে জানিয়ে দেয় যে প্রফেসর হাসুং এর ভেতর সেই একই খারাপ আত্মা বাস করে যা বহু বছর আগে তোমার ভেতর থেকে বেরিয়েছিল। সে আত্মা তোমার বাবার পেছনে লেগেছিল আর তোমার বাবার কাছ থেকে কিছু তার জানার দরকার ছিল। এই জন্যই তোমার বাবা সেই জিনিসটা তাকে বাঁচাতে হিয়ঞ্জিকে দিয়ে দিয়েছিল, যার ফলে সে তার পেছনে লেগে যায়। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে সেই জিনিসটা কোথাও উধাও হয়ে গিয়েছিল। এই কথা জানতে পেরে বং হিয়ঞ্জির বাড়ির দিকে রওনা দেয় আর বারবার তাকে কল করতে থাকে। কিন্তু প্রফেসর তার পৌঁছানোর আগেই হিয়ঞ্জিকে চায় কিছু মিশিয়ে খাইয়ে দেয়, কারণ সে মর্গে তার সাথে মিয়ং এর কথা বলতে শুনেছিল। তখন হিয়ঞ্জির সব কথা তার মনে পড়ে যায় যে সেদিন তার অ্যাক্সিডেন্ট প্রফেসর হাসুং করেছিল, কারণ সে তার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছিল যেটা বং এর বাবা তাকে বংকে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু তখনই হিয়ঞ্জি অজ্ঞান হয়ে যায়। বং যখন হিয়ঞ্জির বাড়িতে যায় তখন সে বাড়িতে ছিল না। এবার আমরা দেখি যে প্রফেসর হিয়ঞ্জিকে সেখান থেকে নিয়ে যাচ্ছে, কারণ পুলিশ তাকে ধরতে এসেছে। কিন্তু চুই আর র্যাঙ্ক প্রফেসরকে হিয়ঞ্জিকে অজ্ঞান করে নিয়ে যেতে দেখে ফেলে, তাই তারা তার পিছু করতে শুরু করে। বং প্রফেসরের ক্লিনিকে যায় যেখানে সে হিয়ঞ্জির নেকলেসটি খুঁজে পায়। তখনই পুলিশও সেখানে পৌঁছে যায়। এদিকে চুইয়ের গাড়ি প্রফেসরকে পিছু করতে গিয়ে রাস্তাতেই খারাপ হয়ে যায়। মিয়ং বংকে জানায় যে যতক্ষণ পর্যন্ত সেই জিনিস সে খুঁজে না পাচ্ছে ততক্ষণ সে হিয়ঞ্জির কোনো ক্ষতি করতে পারবে না। বং জিজ্ঞেস করে যে আসলে তাতে এমন কি বিশেষত্ব আছে? জবাবে তার চাচা তাকে জানায় যে তোমার ভেতরে তোমার মায়ের শক্তি আছে, যার কারণে তুমি ভূত দেখতে পাও, তাই সে সেই জিনিসটার মাধ্যমে তোমাকে নিজের বশে আনতে চায়। তখনই তার কাছে চুইয়ের ফোন আসে। সে তাকে সব কথা বলে দেয়। সবকিছু জানার পর সে সেখান থেকে চুইয়ের কাছে পৌঁছে যায়, কিন্তু প্রফেসর হিয়ঞ্জিকে কোথায় নিয়ে গেছে তা কেউ জানতো না। অন্যদিকে পুলিশ স্টেশনে প্রফেসরের কারণে তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বং ভাবে যে তার সেখানে যাওয়া উচিত যেখানে হিয়ঞ্জির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ প্রফেসর যে জিনিসটা সন্ধানে ছিল সেটা হয়তো ওখানেই থাকবে। এর মধ্যে বং তার গাড়িটাও ঠিক করে নেয়। তখনই র্যাঙ্ক প্রফেসরের ফোন ট্রেস করে এটা জানতে পারে যে প্রফেসর কোন জায়গায় সবচেয়ে বেশি বার গিয়েছিল। এরপর তারা লোকেশন ট্র্যাক করতে করতে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মিয়ং প্রফেসরের মায়ের সাথে একান্তে দেখা করে আর তাকে বলে যে আমি জানি আপনার ছেলের ভেতরে খারাপ ছায়া আছে, কিন্তু এটা কখন শুরু হয়েছিল? জবাবে সে জানায় যে একদিন যখন আমার স্বামী আমাকে মারছিল তখন হঠাৎ সে তাকে তুলে বাহিরে ফেলে দেয়, আর তখনই আমি প্রথম তাকে এই অবস্থায় দেখি। এরপর সে পুরোপুরি বদলে যায়। অন্যদিকে প্রফেসর হিয়ঞ্জিকে একটি সাবওয়ের কাছে নিয়ে যায় আর বলে যে আমি জানি তোমার স্মৃতি ফিরে এসেছে, এবার তুমি আমাকে সেই জিনিসটার কাছে নিয়ে চলো, নাহলে আমি তোমার মা আর বংকে মেরে ফেলবো। যার ফলে সে তাকে সেই জায়গার জন্য নিয়ে যেতে শুরু করে। মিয়ংও সেখানে বংয়ের কাছে পৌঁছে যায় এবং সেও তাদের সাথে মিলে হিয়ঞ্জিকে খুঁজতে থাকে। হিয়ঞ্জি প্রফেসরকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে সেই জিনিসটা রেখেছিল। সে জায়গাটা একটা সাবওয়ের ভেতরে ছিল, কিন্তু প্রফেসর যে সেই জিনিসটি নেয় হিয়ঞ্জি প্রফেসরকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সেই জিনিসটি ছিনিয়ে নেয়। সেখান থেকে হিয়ঞ্জি দ্রুত পালাতে শুরু করে। সেই জিনিসটি ছিল একটি জাদুকরী ব্রেসলেট, যার মাধ্যমে প্রফেসরকে মারা যেত আর তাকে শক্তিশালীও করা যেত। ব্রেসলেটটি নেওয়ার পর প্রফেসর হিয়ঞ্জিনকে মারতে শুরু করে, কিন্তু তার খারাপ শক্তি অনুভব করতে করতে বং সেখানে চলে আসে আর প্রফেসরের সাথে লড়তে শুরু করে। কিন্তু প্রফেসরের ভেতরে একটি দানবের আত্মা ছিল, তাই বং তাকে সহজে হারাতে পারছিল না। প্রফেসর তাকে বলে যে আর কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর আমরা দুজন চিরকালের জন্য এক হয়ে যাব। প্রফেসর বং এর শরীর চাইতো, কারণ সে তার মায়ের শক্তি বরদান হিসেবে পেয়েছিল, যার কারণে সে ভূতদের সাথে লড়তে পারত। এই জন্যই প্রফেসর তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করতে আর শক্তিশালী হতে চাইতো। তখনই মিয়ং তার তলোয়ার নিয়ে আসে আর সেই তলোয়ার দিয়ে প্রফেসরের উপর হামলা করে। এই তলোয়ারটি একটি পবিত্র তলোয়ার ছিল, তাই এর আঘাতে প্রফেসর খুব খারাপভাবে আহত হয়, কিন্তু তাকে হারানো এতটাও সহজ ছিল না।
না, সে মিয়ংকে তুলে ফেলে দেয়। তখনই বং আবার উঠে যায় আর তার সাথে লড়তে শুরু করে, কিন্তু প্রফেসর তাকে ধরে তার ভেতরে মিশে যেতে শুরু করে। তখনই মিয়ং তার তলোয়ার দিয়ে নিজের হাত কেটে তাতে নিজের রক্ত লাগায় আর সেই তলোয়ারের শক্তি দিয়ে প্রফেসরের উপর হামলা করে। ফলে সে দূরে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর এতে সেই দানব প্রফেসরের ভেতর থেকে বেরিয়ে যায় আর সে মিয়ং এর ভেতরে ঢুকে যায় আর মিয়ংকে মেরে ফেলে। তখনই হিউনজি সেই ব্রেসলেটটি বং এর দিকে ছুড়ে দেয়। বং সেই ব্রেসলেটটি পরে নেয়। সেই খারাপ শক্তি মিয়ং এর শরীর থেকে বেরিয়ে বং এর দিকে যায়, কিন্তু বং সেই খারাপ আত্মাকে মেরে ফেলে আর সেটিকে নষ্ট করে ফেলে। বং তার কাকার মৃত্যুর কারণে খুব কষ্ট পায় আর কান্না করতে থাকে, কিন্তু তখনই তার কাকা উঠে দাঁড়ায়, কারণ তিনি তখনও বেঁচে ছিল। সেই সাথে প্রফেসরও বেঁচে যায়, যে বহু বছর পরে সেই খারাপ শক্তি থেকে মুক্ত হয়েছে। তখন পুলিশ প্রফেসরকে ধরে নিয়ে যায়, কারণ তাদের চোখে সবকিছুর জন্য দায়ী ছিল প্রফেসরই। এরপর বং হিয়নজিকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন তার মা তাকে বলে যে তোমার কারণে আগে আমার মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই জন্য কাল আমরা সোল চলে যাচ্ছি, তুমি তাকে ভুলে যাও, এতে তোমাদের দুজনেরই ভালো হবে। হিয়নজি যাওয়ার আগে বংয়ের সাথে দেখা করতে চায়। অন্যদিকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় প্রফেসর তার শব্দ স্বীকার করে নেয়। তার মা যখন তার সাথে দেখা করতে আসে তখন সে তাকে বলে যে আমি একজন গ্যাংস্টার আর এখন থেকে তুমি আমার সাথে আর দেখা করতে এসো না, কারণ আমি আর তোমার আগের ছেলেটি নেই। অন্যদিকে হিয়নজি যাওয়ার আগে বংয়ের সাথে দেখা করতে চায়। সে তাকে কল করে ডাকে, কিন্তু বং তাকে বলে যে যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো না, তাই তুমি চলে যাও, আমাদের আবার দেখা হবে। পরদিন সকালে সে বংয়ের আসার অপেক্ষা করে, কিন্তু বং আর আসে না, যার ফলে সে কষ্ট নিয়ে তার মা বাবার সাথে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে হিয়নজি সল ফিরে এসেছে আর সে সলের একটি কলেজে ভর্তি হয়েছে, কিন্তু সে এখনো ভূতদের দেখতে পারত। কিছু ভূত তাকে বিরক্ত করে আর তখন সে তাদের উচিত শিক্ষা দেয়। অন্যদিকে র্যাং আর চুই মিলে একটি খুব বড় এক্সোরসিজম কোম্পানি খুলে ফেলে। মিয়ং এর সমন বন্ধু তার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তাই তাদের দুজনের মধ্যে লড়াই পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছাতে শুরু করে। এবার আমরা হিয়নজিকে তার কলেজের কিছু বন্ধুর সাথে ব্লাইন্ড ডেটে যেতে দেখি। সে তাদের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু তখনই বং সেখানে আসে আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সে তাকে খুব বকাবকি করে। তখনই হিয়নজির মায়ের মেসেজ আসে যে সে তার বাড়িতে সোল এসেছে। হিয়নজি তাকে বলে যে মা এসেছে, তাই তুমি এখান থেকে চলে যাও, মা যদি তোমাকে আমার সাথে দেখে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু বং নিজেই তাকে তার মায়ের কাছে নিয়ে চলে যায় আর তার সাথে দেখা করার পর তাকে অনুরোধ করে যে আমরা কি দুজনকে ডেট করতে পারি। হিয়নজির মাও তাদেরকে অনুমতি দিয়ে দেয় আর এটি শুনে তারা খুবই খুশি হয়। পরের সিনে আমরা দেখি যে প্রফেসরের মা এখনো তার সাথে দেখা করতে আসে আর তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, আর প্রফেসরও তার মায়ের জন্য কিছু একটা বানিয়েছিল। আর এই সিনের মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ড্রামা আর মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।